রৌদ্রকে ফোন করে মেজমার সমস্ত কুকীর্তির কথা জানিয়ে দিল গুঞ্জার মা। উচিত শিক্ষা দিল বড় মা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে রৌদ্রের মা রৌদ্রকে বলতে থাকে, রৌদ্র, তুই তো উল্টো আরো চ্যালেঞ্জ দিয়ে আসলি, না হলে তো আমি গিয়ে একটু অনুরোধ করে দেখতে পারতাম। তখনই ময়না বলতে থাকে, না না মা, অনুরোধ করে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। আর তাছাড়া গুঞ্জার মা তো ভালো মানুষ, তার কথাই ওরা কেউ শোনে না। তখন রৌদ্র বলতে থাকে, হ্যাঁ মা, ময়না কিন্তু একদম ঠিক কথা বলেছে। গুঞ্জার মায়ের কথা ওরা কেউ শোনে না, কেউ না। তাই আমি যখন চ্যালেঞ্জ নিয়েছি, ময়নাকে আমি এই বছরই ভর্তি করব। তখনই রৌদ্রের বাবা বলতে থাকে, ঠিক আছে, তুই চ্যালেঞ্জ তো নিয়েছিস বুঝলাম, কিন্তু অন্য কোনো কলেজেও তো ভর্তি করাতে পারবি না এই বছর, তাহলে? তখন ময়না বলতে থাকে, না না ডাক্তারবাবু, আপনি চ্যালেঞ্জ নিয়ে কিন্তু ভুল করছেন। আমি আমি দরকার হলে পরের বছর আবার পরীক্ষা দিয়ে ভর্তি হয়ে নিব, কিন্তু আপনি চ্যালেঞ্জ খান কেন নিতে গেলেন কোন তো? তখনই মেজমা বলতে থাকে, হ্যাঁ তাই তো রুদ্র, তুই কেন শুধু শুধু চ্যালেঞ্জটা নিলি বলতো? এখন তো ময়না ভর্তি করাতে পয়েন্টটাকে পারবিই না, উল্টো আরো হেরে যাবে। তখন ময়না বলতে থাকে, না, আমি ডাক্তারবাবুরে কিছুতেই হারতে দিব না, কিছুতেই না। ভর্তি হওয়ার কথাই তো আমি ভাইবা লইছি, আমি বাংলাদেশ গিয়া তারপর ভর্তি হমু। যা শুনে রৌদ্রর আর বড় মা দুজনে চমকে যায়। তখন রৌদ্র বলতে থাকে, কি বলছো তুমি ময়না, তুমি বাংলাদেশ গিয়ে ভর্তি হবে? তখন ময়না বলতে থাকে, হ ডাক্তারবাবু, পড়া লইয়াই তো কথা, আমার স্বপ্ন পূরণ লইয়াই তো কথা। তাইলে আমি বাংলাদেশ গিয়েই তারপর ভর্তি হমু, এই জায়গায় ভর্তি হইতে পারি নাই তো কি হয়েছে? তখনই বড় মা বলতে থাকে, ময়না, কি বলছিস তুই, তুই বাংলাদেশ গিয়ে ভর্তি হবি? ওইদিকে মেজো মা শুনে খুব খুশি হয়ে যায়, মনে মনে বলতে থাকে, যাই, গুঞ্জাকে গিয়ে খবরটা বলি। তখনই তাড়াতাড়ি করে গিয়ে গুঞ্জাকে ফোন করে। তখন গুঞ্জাকে গিয়ে বলতে থাকে, গুঞ্জা গো, ময়না বাংলাদেশ গিয়ে ভর্তি হবে বলেছে, বাংলাদেশ যাবে। সেই তুমি না বললে ওকে ভর্তি হতে দেবেই না, তাহলে সেই তো ও বাংলাদেশ গিয়ে পড়াশুনো করবে। তখন গুঞ্জা বলতে থাকে, শোনো আন্টি, আমি তো জিতে গেছি, আমার কাছে হেরে গেছে ওরা। আমি তো বলেছিলাম, আমি তো চাই যে ময়না বাংলাদেশ চলে যাক, ও যেন এখানে একদম না থাকে। ওর ভালোবাসা মানুষকে ও ছেড়ে দূরে থাকুক, বুঝুক কি কেমন কষ্ট লাগে। আমাকে কষ্ট দেওয়া না, আমার সাথে পাঙ্গা নেওয়া, এই গুঞ্জার সাথে পাঙ্গা নিয়ে কেউ কোনোদিনও জিততে পারেনি, কোনোদিনও না। আমিও চাই রৌদ্রকে একা রেখেও বাংলাদেশ চলে যাক, তারপরে রৌদ্রের কাছ থেকে ওকে কি করে সরিয়ে দিতে হয় সেটা আমি জানি। তখন এই কথা বললে গুঞ্জার মা সবটা শুনতে পায়। তখনই গুঞ্জা ফোনটা রাখলে গুঞ্জার মা এসে বলতে থাকে, গুঞ্জা, তুই এখনো বলবি? যদি কিছু জানিস না তোকে বকে, তোকে দোষ দিয়ে আমি ভুল করেছি, তুই এখনো বলবি? তখন গুঞ্জা বলতে থাকে, দেখো মা, তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো। তখন গুঞ্জার মা বলতে থাকে, এবার তোরা বাড়াবাড়ি করছিস, তোরা। এবার না আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে, আমি এবার কি করব তোরা শুধু দেখবি। তখনই গুঞ্জার বাবা সেখানে চলে আসে। তখন গুঞ্জার মা বলতে থাকে, শোনো, তোমরা না মেয়েটাকে ভর্তি হতে দাও, প্লিজ এরকম করো না। দেখো সবকিছুরই কিন্তু শেষ আছে, শেষ আছে, সবকিছুর একটা সীমাও আছে। তোমরা প্লিজ মেয়েটার সাথে এরকম করো না। তখন গুঞ্জা বলতে থাকে, না, একদম না বাবা, তুমি একদম ওকে ভর্তি হতে দেবে না। তখন গুঞ্জার মা বলতে থাকে, কেন দেবে না, কেন দেবে না? আমি তো বাবার সঙ্গে কথা বলছি গুঞ্জা, তুই একদম এর মধ্যে ঢুকবি না। তখন গুঞ্জা বলতে থাকে, কেন ঢুকবো না বাবা, তুমি একদম ওই মেয়েটাকে ভর্তি হতে দেবে না। তখন গুঞ্জার বাবা বলতে থাকে, দেখো রোদ্র আমাকে চ্যালেঞ্জ করে গেছে, এখন আমি নিজের স্বার্থে আমি ওই মেয়েটাকে ভর্তি হতে দেব না, কিচ্ছুতেই না। তখন গুঞ্জার মা বলতে থাকে, কেন দেবে না, কেন দেবে না? ওই মেয়েটার কি দোষ? তুমি মেয়েটাকে ভর্তি হতে দাও, শুধু শুধু মেয়েটার এই বছরটা নষ্ট করো না তুমি, তোমার ভালো হবে না, তোমার ভালো হবে না। তখন গুঞ্জার বাবা বলতে থাকে, তুমি চুপ করো তো, তুমি চুপ করো, একদম কথা বলবে না। ওইদিকে দেখা যাবে রৌদ্র চুপ করে বসে আছে। তখন ময়না বলতে থাকে, ডাক্তার বাবু, কিছু কর না কেন আপনি, আপনি এরকম করে থম মেরে বসে আছেন কেন, বলেন কিছু। তখন রৌদ্র কিছুই বলে না। তারপর বড়মা বলতে থাকে, রৌদ্র, তুই কি চুপ করে থাকবি? বল কি করবি তুই? ময়না যখন বাংলাদেশ গিয়ে পড়তে চাইছে, তাহলে তুই কি করবি সেটা তো বলবি। তাহলে কি দেবশঙ্কর বাবুকে ফোন করব? তখনই রৌদ্র নিজের মোবাইলটা বের করে ফোন করতে থাকে। তখন ময়না বলতে থাকে, কাকে ফোন করছেন আবার? ওই গুঞ্জা দিদিদের, ওদের ফোন করে কিচ্ছু হবে না। ডাক্তারবাবু, থাক না, আমি এখানে ভর্তি হয়ে বাংলাদেশ ভর্তি হই, এক জায়গায় ভর্তি হলেই তো হলো, তাহলে? তখন রৌদ্র বলতে থাকে, ময়না, তুমি কি ভেবেছো আমি তো চ্যালেঞ্জটা আমি নিয়েছি, তাহলে আমি তো চ্যালেঞ্জটা জিতবই, আমি তো চ্যালেঞ্জে হারবো না। আর আমি তোমাকে এখানেই ভর্তি করাবো, এখানে ওরা প্রমাণ চেয়েছে তো, প্রমাণটা আমরা জোগাড় করব। তখনই বড়মা বলতে থাকে, রৌদ্র, প্রমাণ কি করে জোগাড় করবি? তখনই রৌদ্র বলতে থাকে, মা, সেটাই তো ঠিক করেছি, তোমরা এতক্ষণ ধরে বলছো যে কি করে ময়নাকে ভর্তি করানো যায় সেটাই ভাবতে, তাই তো আমি ঠান্ডা মাথায় সেটাই ভেবে দেখলাম। এই বলেই দেবশঙ্কর বাবুকে ফোন করে রৌদ্রর। তখন ফোন করে বলতে থাকে, আপনাকে একটা কাজ করতে হবে। তখনই দেবশঙ্কর বাবু বলতে থাকে, কি করতে হবে বাবা বলো তো? তখনই রৌদ্র বলতে থাকে,
ময়নাকে ভর্তি করাতে একটু লেট হয়ে গেছে তো, তাই ওরা প্রমাণ চাইছে। আপনি যদি পারেন থানায় যে ডায়েরিটা করেছিলেন আমাদের মিসিং হওয়ার, সেই ডায়েরির কপিটা আর আমরা আসার পরে ময়না যে স্টেটমেন্টটা দিয়েছে সেই কপিটা, ২ টা কপি আপনি একটু জোগাড় করে দিতে পারবেন? তখনই দেবশঙ্কর বাবু বলতে থাকে, "আচ্ছা বাবা, আমি দেখতাছি। তুমি একদম চিন্তা করো না। আমি দেখতাছি।" তখনই রুদ্র সবটা দেবশঙ্কর বাবুকে খুলে বলে। তখন দেবশঙ্কর বাবু বলতে থাকে, "আচ্ছা ঠিক আছে বাবা, আমি এখনই দেখতাছি।" তখন এই বলে ফোনটা রাখলেই রৌদ্র রৌদ্রের কথা শুনে বড়মা খুশি হয়ে যায়। আর বলতে থাকে, "রৌদ্র, তুই এত কিছু ভেবে ফেলেছিস?" তখন রৌদ্র বলতে থাকে, "হ্যাঁ মা, তোমরাই তো বলেছ ভাবতে। তাই আমি ভেবে দেখলাম যে ওরা তো আমার কাছে প্রমাণ চেয়েছে। তাই এই যে আমাদের মিসিং ডায়েরি আর হলো স্টেটমেন্ট, এই দুটো হলেই তো প্রমাণ হয়ে যায় যে আমরা একটা মাস বিপদে ছিলাম।" তখন এই কথা শুনে খুশি হয়ে যায় ময়না। আর বলতে থাকে, "ডাক্তারবাবু, এগুলো হইলে আমি ভর্তি হইতে পারুম তো?" তখন রৌদ্র বলতে থাকে, "হ্যাঁ ময়না, তোমাকে তো ভর্তি হতে হবেই। তোমাকে আমি ভর্তি করাবোই।" তখন বড়মা বলতে থাকে, "কিন্তু রৌদ্র, এগুলো জোগাড় করতেও তো সময় লেগে যাবে। তাহলে আজকে রাতটা তো এমনিতেই চলে যাবে। কালকে দিনটা চলে গেলে তো পরশুদিন। কি করে হবে?" তখন ময়না বলতে থাকে, "বাবা, হাতে পাইলেই তো নিয়া চইলাইতে পারবো।" তখন বড়মা বলতে থাকে, "তা তো পারবে। কিন্তু আদৌ কি নিতে পারবে?" তখন ময়না বলতে থাকে, "আচ্ছা, চেষ্টা করে দেখুক না।" তারপরে দেখা যাবে ময়নার বাবা ছুটে যায় সেই অফিসারের কাছে। তখন ওই অফিসার বেরিয়ে বলতে থাকে, "এত রাইত কইরা আপনি? আর আমারে স্যার কইতাছেন আপনি?" তখনই ময়নার বাবা বলতে থাকে, "হ, অফিসার বাবু। আসলে আমার না ওই যে আমি যে মিসিং ডায়েরি খান করছিলাম ওইটার আর হলো আমার মাইয়া যে স্টেটমেন্টটা দিছিল এটার কপি দরকার।" তখন অফিসার বলতে থাকে, "কি কইতাছেন আপনি? কপি দরকার মানে? আর আমি কি এখন থানায় আছি নাকি? আমার তো সাসপেন্ড করে দিছে। এখন তো ইনকোয়ারি চলতেছে। আমি কেমনে থানায় যামু?" তখনই ময়নার বাবা বলতে থাকে, ডা "অফিসার স্যার, আপনি না পারবেন। আপনি পারবেন। দেখেন আমার মাইয়ার ভর্তি হওয়ার ব্যাপার। ওর স্বপ্নখান যে ভাইঙা যাইবো।" তখনই সবটা খুলে বলে সে অফিসারকে। তখন অফিসার বলতে থাকে, "ও আচ্ছা, এই কথা? কিন্তু আমি কিছু করতে পারুম না। থানায় গিয়া দেখেন না। যদিও বাই করতে পারেন ২-৩ দিন লাইগা যাইবো। বুঝতে পারছেন?" তখন এই কথা বলে মুখের উপর দরজাটা লাগিয়ে দেয় সে অফিসার। তখনই ময়নার বাবা বলতে থাকে, "এসপি রেও এখনই বাইরে যাইতে হইল। আমি এখন কি করমু?" এই বলে রৌদ্রকে ফোন করে ময়নার বাবা। তখনই ময়না ফোনটা রিসিভ করে আর বলতে থাকে, "বাবা, কাগজ জোগাড় হইছে?" তখন ময়নার বাবা বলতে থাকে, "না রে মা, তোর জামাই কো? একটু জামাই বাবার একটু দে না, আমি একটু কথা কমু।" তখন ময়না বলতে থাকে, হ্যাঁ নিচে আছে।" এই বলে রৌদ্রকে ডাকলেই তখনই রৌদ্রের জায়গায় মেজকাম্মা সেখানে চলে আসে। আর ময়নার বাবাকে বলতে থাকে, "বাবা, এই কাগজখান হইলেই না আমি ভর্তি হতে পারবো। তুমি জোগাড় করতে পারবো তো বাবা?" তখনই ময়নার বাবার কাছে সবটা কথা বলতে থাকলে মেজকাম্মা সবটা শোনে। শুনেই সেখান থেকে চলে যায়। তারপরে রৌদ্র ছুটে আসে আর এসে বলতে থাকে, "ময়না, কি হয়েছে?" তখন ময়না রৌদ্রকে সবটা বললে রৌদ্র ময়নার বাবার সাথে কথা বলতে থাকে। ওইদিকে দেখা যাবে মেজকাম্মা তখনই গুঞ্জার ফোনে ফোন করতে থাকে। আর ওইদিকে গুঞ্জার মা গুঞ্জার ফোন বাজছে দেখে গুঞ্জার ফোনটা রিসিভ করে। তখনই এদিক থেকে মেজমা বলতে থাকে, "গুঞ্জা, জানো কি হয়েছে? রৌদ্রুর রৌদ্রুর ময়নার বাবাকে সেই থানা থেকে সেই মিসিং ডায়েরির যে কপি আর হলো ময়না যে স্টেটমেন্ট দিয়েছিল সেই কাগজপত্রগুলো আনতে বলেছে। বুঝতে পেরেছো? সেগুলো দিয়ে না প্রমাণ দেবে। তুমি কি আটকাতে পারবে বলো? এবারও মনে হচ্ছে না ময়নার বাবা এগুলো জোগাড় করতে পারবে। আর ময়নাকেও না ভর্তি করাতে পারবে না গো গুঞ্জা। তুমি একদম চিন্তা করো না। ময়না বাংলাদেশই চলে যাবে। বাংলাদেশ গিয়ে ভর্তি হবে। এবার তুমি পারলে তো ময়না রৌদ্রকে আলাদা করতে বলো।" তখন এই কথাগুলো শুনে গুঞ্জার মা পুরো চমকে যায়। আর তখনই মেজমাকে বলতে থাকে, "শুনুন, আমি গুঞ্জার মা।" তখনই মেজকাম্মা ভয় পেয়ে যায়। তখন গুঞ্জার মা বলতে থাকে, "এতদিন ধরে সেজন্যই তো আমি বলছি যে গুঞ্জা ওই বাড়ির সব খবর কি করে পাচ্ছে? আপনি তো দেখছি ঘরের শত্রু বিভীষণ। আপনি আমার মেয়েটাকে এমনিতে আমার মেয়েটা উচ্ছন্নে গেছে। আপনি আরো উস্কে দিচ্ছেন ওকে? ছি, ছি, আমার না লজ্জা করছে।" তখনই গুঞ্জা সেখানে চলে আসে। এসে বলতে থাকে, "মা, কি হয়েছে? তুমি আমার ফোন ধরেছো কেন?" তখনই গুঞ্জার মা বলতে থাকে, "খবরদার! আমার মেয়েকে কোনোদিনও ফোন করবেন না। ফোন করলে না আমি রৌদ্রকে সবটা জানিয়ে দেব।"